ঘোষণা করুন। তারিখ ঘোষণা করলে দেখবেন আপনাদেরকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ছাত্রছাত্রীদের সাধারণ দাবি দেওয়া নিয়ে কথা নেই, আরজি করে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বলছে ষড়যন্ত্র। আর কি বলছে? বলছে উপনির্বাচনে জিতে গেছে। আর উপনির্বাচনের দিন দেখা গেছে ভোট হচ্ছে জলপাইগুড়িতে, কি ভোট হচ্ছে কুচবিহারে, কুচবিহারে ভোট হচ্ছে, ভোট দিয়ে চলে গেছে আলিপুরদুয়ার থেকে। ভোট হচ্ছে নৈহাটিতে, ভোট দিয়ে চলে গেছে নোয়াপাড়া থেকে। ভোট হচ্ছে মেদিনীপুরে, ভোট দিতে আসছে ঝাড়গ্রাম থেকে। এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। 76%, 78% ভোট পাচ্ছে আর বলছে নাকি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আরে ভোটে জিতলেই মানুষ কি অধিকার দিয়ে দেয়, মানুষ কি হক দিয়ে দেয় যে তুমি ধর্ষণ করতে পারবে, তুমি কলেজের অভ্যন্তরে তোলাবাজি করতে পারবে? ভোটে জিতলেই মানুষ এই অধিকার দেয় না যে তুমি বেকার যুবদের চাকরি কেড়ে নিতে পারবে। ভোটে জিতলেই মানুষ তোমাকে অধিকার দেয় না যে মহিলাদের সম্মান নিয়ে তুমি খেলবে। ভোটে জিতলেই মানুষ তোমাকে অধিকার দেয়নি যে কলেজের ছাত্র সংসদগুলোকে ব্যবহার করে তুমি কলেজের অভ্যন্তরে অ্যাডমিশনে টাকা তুলবে। আমরা বলতে চাই যে এই যে দুরবস্থা, সব থেকে খারাপ লাগে আরেকটা জিনিস, তৃণমূল তো তৃণমূলের কাজ করবে, কুত্তার লেজ তো বেকাই হয়। ও যাই হোক না কেন, কুত্তার লেজকে আপনি ঠিক করতে পারবেন না, তো তৃণমূল চুরি করবে। কিন্তু তৃণমূল যখন চুরি করছে, আমরা যখন এই কথাগুলো থানায় গিয়ে বলার চেষ্টা করছি, প্রশাসনকে গিয়ে বলার চেষ্টা করছি, ডিএমকে বলার চেষ্টা করছি, এসপিকে বলার চেষ্টা করছি, আমাদের কেন জানি মনে হচ্ছে তারা প্রশাসনিক লোক হিসেবে কাজ করছে না, তারা তৃণমূলের পার্টি ক্যাডার হিসেবে কাজ করছে। আজকে এসপি সাহেব, আপনি যদি আমাদের দাবি দেওয়াগুলো শুনতে আসতেন, আমাদের দাবিগুলো শুনতেন, তাহলে আপনার যে কাজ, আপনি যে দায়িত্বে আছেন, যে পদে আছেন, লোকে বলতো যে আপনি আপনার দায়িত্ব মতো কাজ করেছেন। কিন্তু আপনি আমাদের দায়িত্ব, আমাদের কথাগুলো শুনছেন না। আপনি মনে হচ্ছে এমন, ওই মিছিলে স্লোগান শুনছিলাম, বলছে খাকির তলায় জোড়া ফুল, পুলিশ নাকি তৃণমূল। এ তো তাই হয়ে গেছে, খাকি পড়ে আছে উপরে, তলার মধ্যে জোড়া ফুল, পুরো তৃণমূলের পার্টি ক্যাডার। আমরা বলতে চাই, তাই আমরা এসপি সাহেবের কাছে আমাদের বক্তব্য নিয়ে যাওয়ার জন্য যাব, কিন্তু ইতিমধ্যে আমরা এখানে সাধারণ জনগণের কাছে বলতে চাই যে আমরা এই রাস্তা অবরোধ করছি। ঠিকই হয়তো আপনাদের কিছু কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, কিন্তু এই রাস্তা অবরোধের মধ্যে দিয়ে আমার আপনার দাবিগুলো, শিক্ষার কথা, চাকরির কথা, মহিলাদের সম্মানের কথা, এই কথাগুলো যাতে বঞ্চিত না হয়ে যায়, মানুষ এই কথাগুলোতে পৌঁছে যায়, তার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। তাই আমরা আপনাদের কাছে বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে এই লড়াই, এ দাবি, এ আমার আপনার সকলের লড়াই, এ লড়াইতে আমাদের জিততে হবে। আপনারাও আপনাদের বাড়ির ছেলে মেয়েদের, বাড়ির অন্যান্য মানুষদেরকে সঙ্গে নিয়ে আমাদের লড়াইতে পাশে আসুন, আমাদের পাশে আসুন, যাতে আমরা আমাদের এই অধিকারগুলোকে ছিনিয়ে আনতে পারি। এই অধিকার থেকে যাতে পশ্চিমবঙ্গের ছাত্র, যুব, মহিলাদেরকে বঞ্চিত না হতে হয়, এই কথা বলে